প্রথম দেখাইছিলেন হচ্ছে মে মাসে, না আপনারা 1 মাসে কনসেপ্ট করছেন না আলহামদুলিল্লাহ। মে মাসে না, আপনি প্রথম দেখাইছিলেন আমাকে জানুয়ারিতে। হ্যাঁ, যখন তাই না? সমস্যা তখন সমস্যা ছিল অনেকগুলো, আপনার হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রবলেম ছিল, তারপরে পিসোসের প্রবলেম ছিল, সাদা স্রাবের প্রবলেম ছিল, ওয়েট কমাতে বলছিলাম, তাই না? অনেকগুলো প্রবলেম ছিল, ইচিংয়ের প্রবলেম ছিল, এগুলো সলভ আউট করা হলো সব কিছু। তারপরে আপনাকে আমি মেডিসিন দিই 1 মাসে, সেটা হচ্ছে মে মাসে। তারপরে মে মাসে দেওয়ার পর আলহামদুলিল্লাহ 1 মাসে গেল কনসেপ্ট করে গেছে। কংগ্রেচুলেশনস। ভাইয়া কি দেশে আছে? হ্যাঁ, চলে যাবে 26 তারিখ। 26 তারিখে চলে যাবে। ভাই খুশি হয়েছে 1 মাসে অনেক ভিডিওর মতো কনসেপ্ট করছে। অনেকেই তো হয়েছে। আচ্ছা, আসলে অধিকাংশই 1 মাসে কনসেপ্ট করে, কিন্তু সবারই যে 1 মাসে কনসেপ্ট করবে এমন না, কারো কারো 2 মাস লাগে, কারো কারো 3 মাসও লাগে। তবে 3 মাসের বেশি কারোরই লাগে নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা পাচ্ছি, এখন কম বয়সী অনেকের ইমেজ কম, ডিমের সংখ্যা কম, আবার পিসোসের পরিমাণ অনেক বেশি। পিসোস থাকলেও তো আপনি ট্রিটমেন্ট করে দেখা যায় যে বাবু কনসেপ্ট করে যায়, কোনো সমস্যাই হয় না। আমি দেখলাম পিসোসে খুব তাড়াতাড়ি বাবু কনসেপ্ট করে, কিন্তু ডিমের সংখ্যা কমে গেলে তো ঝামেলা। এই জন্য অকারণে ওই যে অহেতুক যারা দোকান থেকে ওষুধ খায়, ফার্মেসি থেকে, এটা আসলে একদমই খাওয়া উচিত না। কারণ ডিম যা প্রিজার্ভ আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারের পক্ষে কিছুই সম্ভব না। পরে কিন্তু সেই আইভিএফ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ওগুলো তো অনেক এক্সপেন্সিভ, খরচ বেশি। মাঝখান থেকে আপনার দেখেন 1 মাসে হয়তো বা একটু খরচ হয়েছে, কিন্তু কনসেপ্ট তো 1 মাসেই করে গেছে। তারপরে তো মানে বারবার অহেতুক ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোথায় বাসা আপুর? মির্জাপুর বাসা। মির্জাপুর।